কলকাতা শহরে বিলুপ্ত হয়ে যাচ্ছে একের পর এক বেসরকারি বাস এবং মিনি বাস রুট। বিকল্প যানবাহন বাড়লেও খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, আর ফলে পকেটে টান পড়ছে। আবার যাদের সাধ্য নেই তাদের ভোগান্তি এবার একেবারে চরমে। আর এই সব মিলিয়ে মহানগরের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে, যদিও মানতে নারাজ পরিবহন মন্ত্রী। একটা সময় ছিল কলকাতা শহর এবং শহরতলির যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল বাস। মহানগরের রাজপথেও দাপট ছিল বাসেরই, কিন্তু কালের নিয়মেই বাড়ছে গতি। তার সঙ্গে তাল মেলাতে যোগ হচ্ছে নতুন গতিশীল ও আধুনিক যান। অটো, টোটো, অ্যাপ ক্যাব, অ্যাপ বাইকের দাপটে নাভিশ্বাস উঠছে বাসের। তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বেসরকারি বাস রুট। যেগুলি চালু আছে সেখানেও কমছে বাসের সংখ্যা। শহরের রাস্তায় কোনায় কোনায় মোড়ে মোড়ে বাসের জন্য হাহাকার চলছে। কার্যত গায়েব হয়ে গেছে বাস এবং মিনি বাসের 30টারও বেশি রুট। কলকাতা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ডে যদি সকালের ব্যস্ত অফিস টাইমে একবার ক্যামেরা ঘোরানো যায় তাহলে ছবিটা দিনের আলোর মতো পরিষ্কার। যেখানে একটা বাস এলে চাতক পাখির মতো আকুলভাবে ঝাঁপিয়ে পড়া, তা সত্ত্বেও সেই বাসের দেখা পেতে কার্যত সবরের প্রতীক্ষা। পরিসংখ্যান বলছে গত 10 বছরে শহরতলিতে বিলুপ্ত হয়েছে বহু বাস রুট। 24টি রুটে বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল, বিলুপ্ত হয়ে গিয়েছে 12টি মিনি বাস রুট। পরিবহন দপ্তরের তালিকা থেকেই এই রুটগুলি ডিলিট করা হয়েছে। অধিকাংশ রুটে কমেছে বেসরকারি বাসের সংখ্যা। এই যে বাস কমে যাওয়ার ফলে আমাদেরকে প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়, প্রচুর। এই যে আমরা এতে যাব, এখন মল্লিক বাজারে এতে নিউরো সাইনে যাব, কখন ধরে দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছি না। বাস না চলে অসুবিধা তো হবেই, গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আমাদের অটো ভাড়া ক্ষমতা নেই, আমাদের বাসে যাতায়াত করতে হয়। বাসের বিকল্প হিসেবে রাজপথে দখল নিয়েছে শাটল বাস, অটো, অ্যাপ ক্যাব, অ্যাপ বাইক। শহরতলিতে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, তাতে খরচ বাড়ছে আমজনতার। মেট্রো সব রুটে চলে না, আর অটো চলে একাধিক রুট কাটিং করে। এক্ষেত্রে যে বাসে একটি গন্তব্যে 10 থেকে 12 টাকায় পৌঁছানো যায়, ওই একই গন্তব্য একটি অটোয় একাধিক কাটিংয়ে যেতে কমপক্ষে পকেট থেকে খসে যায় 40 থেকে 50 টাকা। বাসে যেরকম আমরা 10 টাকায় চলে যেত, সে অটোতে 30 টাকা দিতে হচ্ছে, টোটোতে 20 টাকা দিতে হচ্ছে, এরকমই চলছে। করতে হবে, কি করা যাবে? বাস তো সস্তায় 10 টাকা ভাড়া, কিন্তু অটো ডাবল অটো করে যেতে হচ্ছে, জার্নি লং। সব মিলিয়ে গণপরিবহন ব্যবস্থায় কার্যত ভেঙে পড়ার উপক্রম, যদিও পরিবহন মন্ত্রী তা মানতে নারাজ। গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, এটার সাথে আমি সম্পূর্ণ একমত নই। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিবহনের মাধ্যম চলে এসেছে এবং মানুষও তাদের রুচি পছন্দ অনুযায়ী তাদের পরিবহনের মাধ্যমকে, নতুন নতুন পরিবহন মাধ্যমকে তারা গ্রহণ করেছে। কিন্তু কি কারণে থেমে যাচ্ছে বাসের চাকা? পরিবহন দপ্তর ও বাস মালিকদের সূত্রে দাবি, বাসের যাত্রীতে ভাগ বসাচ্ছে অটো, টোটো, অ্যাপ ক্যাব, বাইক। মেট্রো রুট বাড়তে থাকায় কমছে বাস নির্ভরতা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে 15 বছরের পুরনো বাস বাতিল হওয়ার আশঙ্কায় সংখ্যা কমছে। যাত্রীদের একাংশ বেছে নিচ্ছেন মেট্রো, অটো, অ্যাপ ক্যাব, বাইক। ডিজেল যন্ত্রপাতির দাম বাড়লেও সেই হারে বাড়ছে না বাস ভাড়া। যাত্রী কমে যাওয়ায় মালিকদের লোকসান হচ্ছে বা লাভ কমছে। বাস রুট বন্ধ এবং নিম্নবিত্ত শ্রেণীর অসুবিধার কথা মেনে নিয়েছেন পরিবহন মন্ত্রীও। কিছু যাত্রীর অসুবিধা হচ্ছে, যারা বাসই চাপতে চান তারা হচ্ছে সমস্যার মধ্যে পড়ছেন। তারা আমাদের কাছে বারবার বলছেন যে বিকল্প কি করা যায়। সরকার এর পরিপূরক হিসেবে সরকারের উদ্যোগেও আমাদের বাস চলে। এখনো পর্যন্ত যে সংখ্যক গণপরিবহন অর্থাৎ বাস কলকাতার রাস্তায় চলছে, সেগুলির মেয়াদ যাতে 15 থেকে বাড়িয়ে 20 করা যায়, তার জন্য রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে ঠিকই, কিন্তু যে রুটগুলো ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সেখানে নতুন করে আর রুট চালু করার মতো কোনো ব্যবস্থা পরিবহন দপ্তর একেবারেই নিতে নারাজ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।